আসগার চাচা, কতবার বলা হয়েছে আমাদের বাড়ির মেহমান কেনাকাটা করলে টাকা রাখবেন না, খাতায় লিখে রাখবেন। বড় চাচা এসে দিয়ে দিন। কি আজব, আমি সিগারেট খাবো সেটার টাকা তোমার বাবা দিবে কেন? এই রাখেন। আসগার চাচা, না, ক্ষমা করবে। বলুন পাল্লায় বললাম। আপনি সিগারেট খান? দেখতে তো পাচ্ছ। মদও খান? তোমার কি আমাকে দেখে মনে হয় আমি মদখোর জুয়ারি? না, তবে আমি শুনছি শহরের মানুষের নাকি অনেক রকম বদ অভ্যাস থাকে। তোমার আমার সাথে আসতে হবে। সাগর ভাই বলছে আপনাকে চোখে চোখে রাখতে। আপনাকে তো আমি একা যেতে দিচ্ছি না। আন্টি কি করছেন? প্লিজ প্লিজ, আমি মাছের মাথা এখন খেতে পারি না। আজকাল ছেলে মেয়েদের কি অবস্থা, একটু খেতে পার না। আমি তো সবই খাই, মাছের মাথা আমার অনেক পছন্দ। বড় আব্বা বলছে মাছের মাথা খাইলে বুদ্ধি। বাবা মার মাথা খায়ও তো বুদ্ধি হলো না। তুমি ভাতই খাও। এই বৃষ্টি, তুমি আমার সিগারেট নষ্ট করছো কেন? আপনি চার সাদের মতো বিড়ি খান, গায়ে একটা বিচ্ছিরি গন্ধ লাগে। দাও প্যাকেটটা দাও আমার। তুমি জানো তুমি একটা অসভ্য মেয়ে। আপনি একটা সভ্য ছেলে। তোমার সাথে কথা বলাই ভুল। আপনার সাথে কথা বলা সত্যি। বেহাইয়া। সিয়াম ভাই মনে ডুবে গেছে, কেউ আছে? সিয়াম ভাই, সিয়াম ভাই কই আছে? সিয়াম ভাই, আমার পেছনে ঘোরা ছাড়া তোমার কোনো কাজ নাই। আপনি নিজেকে খুব হ্যান্ডসাম মনে করেন? আপনার মতো দুই চারটা হ্যান্ডসাম পোলা আমার আঙ্গুলের ফাঁক দিয়ে টুস করে পড়ে নিচে আছাড় খায়। আপনি মরেন বাসেন, আমার কি? এই যে এদিকে তাকান তো। না, ভালো আসেন। মুখে হাসি থাকলে কি সুন্দর হইতো ছবিটা। কি হচ্ছে? এই যে এবার ঠিক আছে। আবার সিগারেট খাচ্ছ? তুমি নাই, যা ইচ্ছা করতে পারি। আমার উপর তোমার এত রাগ? ভালোবাসার মানুষের সাথে রাগ করা যায় না। পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে আমার কল্পনা থেকে ছিনাই নেওয়া। আগে ভাবতাম মানুষ কত বোকা, ভালোবাসায় ছ্যাঁকা খেলে আত্মহত্যা করে, প্রেমিকা ছেড়ে চলে গেলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। তো এখন বুঝতে পারি এটা কেন করে। তুমি চলে যাওয়ার পর থেকে বুকের পাশটা একদম ফাঁকা হয়ে গেছে। এখন বেঁচে থাকা মরে যাওয়া আমার কাছে সমান। এত ভালোবাসো? খুব ভালোবাসি। সাপ সাপ সাপ! আপনি কি চোখে কম দেখেন? সাপের সামনে বসে আছেন। আমি এখন না সরালে আপনাকে ছবল দিত। তুমি আবার আমার পিছনে বিরক্ত করতে চলে আস। আপনার জীবনটা আমি মাত্র বাঁচাইলাম আর আপনি আমাকেই বকাবকি করতেছেন। যদি এতই মরার ইচ্ছা থাকে ঢাকা গিয়ে ইন্দুর মারার বিষ খায় মরেন। আমি থাকতে এখানে আপনার কোনো ক্ষতি হতে দিতেছি না। চলেন বাড়ি চলেন। তুমি রান্না করছো? জি, আপনার জন্য রান্না করছি। খেয়ে দেখেন কেমন হয়েছে। বাবা মাকে কখনো এক কাপ চাও খাওয়ায় নেই, আর আপনার জন্য হাত পুরায় রান্না করছি। আমি এগুলো খাবো না, তুমি উঠে ফেলো। এত কষ্ট করে রান্না করলাম আর আপনি খাবেন না? বললাম তো খাবো না। একটু মুখে নিয়ে দেখেন। বলছি না খাবো না। এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি তো কষ্ট করে রান্না করলাম। তোমাকে বলছি আমি কষ্ট করতে আমার জন্য। সারাদিন না খেয়ে তুই আসলে কি প্রমাণ করতে চাস বলতো? দেবদাস হয়ে গেছিস? আমি তো নবনীকে ছেড়েই দিছি। কি বা করছিস? তোমার হাতের রান্না তো খুব ভালো, খাবার খুব মজা হয়েছে। মিষ্টি, তোমাকে আমি কিছু কথা বলবো। বলেন। তুমি এই যে আমাকে এক্সট্রা টেক কেয়ার করো, আমার পিছু পিছু সারাক্ষণ ঘোরো, এগুলা কেন করো সবই কিন্তু আমি বুঝি। তোমার এখন বয়স কম বয়সে মেয়েরা আবেগে চলে। আমি চাই না তুমি আমাকে ঘিরে কোনো ভুল সিদ্ধান্ত নাও। আমি চাই না আমার কারণে তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক। কি বলতে চাইছেন? আমি আপনাকে পছন্দ করি? তা জানি না, তবে যাতে না করো সেই জন্য কথাগুলো বললাম। আচ্ছা সত্যি করে বলেন তো একটা কথা, আমি দেখতে কেমন? সুন্দর, অনেক সুন্দর। আমি বৃষ্টি, এই এলাকার সব ছেলেদের এক নাম্বার ক্রাশ। ফেসবুকে আমার নাম সার্চ করে দেখবেন, 10,000 ফলোয়ার আমার। বুড়ো আঙ্গুলের ছবি পোস্ট দিলেও 4-500 লাইক এমনি এসে পড়ে। আরো 4 বার পরীক্ষা দিলেও তুমি পাশ করতে পারবে না। ধুর, আপনার সাথে না কথাই বলবো না, জানতো? 6 সাবজেক্টের মধ্যে 4 সাবজেক্টে গুল্লা। ওরে আজ থেকে ভাতের পরিবর্তে ছাই খাওয়াবা। এরকম চিল্লাচিল্লি করলে কি মেয়ের রেজাল্ট বদলা যাবে? যথেষ্ট হইছে। তোমার মাইয়ার পড়াশোনায় মন নাই, আমি এই মাসে ওর বিয়ে দেবো। মাথাটা ঠান্ডা হোক, তারপরে সিদ্ধান্ত নেন। এই মাসের মধ্যে আমি তোমার মাইয়ার বিয়ে দেবো, এটা আমার শেষ কথা। মা, আমি কিন্তু এখন বিয়ে করবো না। বিয়ে করবি না তো করবি কি? আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আপনার থেকে আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাতে আমি কি করতে পারি?
আপনি পাত্রর সামনে যাবেন আর বলবেন আমাদের প্রেম চলছে। আরে সত্যি সত্যি প্রেম না তো মিথ্যা প্রেম, আপনার অভিনয় করতে বলতেছি, বুঝেন না? দেখো আমি অভিনয় করতে পারি না, তুমি শুধু আমাকে জড়াও না প্লিজ। এত নিষ্ঠুর আপনি। বৃষ্টি, তুই এখনো রেডি হইস নাই? ছেলেপক্ষ আসার সময় হয়ে গেছে। আমাকে বিদায় করার জন্য আর তোমাদের দেরি সহ্য হচ্ছে না, তাই না? আমার সাথে আয়। আমি কিন্তু ইন্টারভিউ 2বার ফেল করছি, জানেন? হ্যাঁ। কেন ফেল করছে তা তো জানেন না। পরীক্ষার 2 সপ্তাহ আগে আমি রায়হানের সাথে পালাইছি। ওর সাথে আমি ঢাকার একটা সস্তা হোটেলে 3 দিন ছিলাম। তুমি যে বানিয়ে বানিয়ে খুব সুন্দর গল্পগুলো, সেটা জানো তুমি? এলাকার যাকে তাকে আপনি জিজ্ঞেস করেন, বলবে এই এলাকার সব ছেলের সাথে আমার ইটিস পিটিস কানেকশন। তাতে আমার কোনো সমস্যা নেই। আমি এখানে আসার আগে সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছি। চলো, মুরব্বীরা অপেক্ষা করছে আমাদের জন্য। বৃষ্টিমাকে আমাদের পছন্দ হয়েছে। যদি কোনো আপত্তি না থাকে আমরা চাচ্ছি আজকেই আংটি পরিয়ে দিতে। না না, আমাদের কোনো আপত্তি নেই।